আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবই দেখি ভারতময়, সেই সবই ভারতময় হয়ে গেল মধ্যে পড়ে 17 মাসে 17,000 কোটি টাকা ইমেজ ব্যাংক ব্যালেন্স। একটু আগে দেখলাম 10% ঋণ খেলাপি থাকার কারণে বাংলাদেশের কোনো ব্যাংক ইন্টারেস্ট দেবে না, অর্থাৎ গ্রাহকদের মাথায় হাত মাথায় বাড়ি। সবই সেই ভারতময় যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু এই 17 মাসে যারা ভারত বিরোধিতা করে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছে তাদের কি হবে। এই জন্য বলি যে একটু রাজনীতি বোঝেন, একটু পড়াশোনা করেন, একটু জিও পলিটিক্স বোঝেন। আজকে আপনাদের সামনে যে নিউজটি পরিবেশন করব তাতে করে দেখবেন বাংলাদেশ মানে সবই ভারতময়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ভারতের আপনার হাইকমিশনারের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার বৈঠক হয়েছে। তার পরবর্তীতে আলাপ আলোচনা এরকম হয়েছে, ঋণ নির্ভরতা কমিয়ে চীন ও ভারতের সঙ্গে বিনিয়োগ ও শিল্পভিত্তিক সম্পর্কে জোর দেবে বাংলাদেশ। ভারতের আধার কার্ডের আদলে দেশীয় ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালু চিন্তা করছে সরকার, মানে একদম ভারতের ফটোকপি হতে চায়। এ সময় ভারতের হাইকমিশনার জানান, ঢাকা দিল্লির মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার আলোচনা হয়েছে। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অনুরোধে আন্তঃদেশীয় পাইপলাইনে ডিজেল সরবরাহ করে ভারত। আরও সে সম্প্রতি দিল্লিকে চিঠি দেয় ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশন আলোচনা শেষে বলেন, ক্রস বর্ডার বিদ্যুৎ জ্বালানি সংযোগ দুদেশের অর্থনীতিতে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে। উপদেষ্টা বলেন, আমরা একটা জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ভারতের বা অন্যান্য দেশের সাথে আমরা এমনভাবে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে চুক্তি করতে পারি যেটি আসলে দেশের জন্য লাভজনক হয়। কি বুঝলেন? বুঝছেন কিছু? হয়তো বুঝছেন। ইতিমধ্যে চাউলে, ভারতীয় চাউলে ভরে যাচ্ছে। ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল পোর্টের ঝামেলা মিটে যাচ্ছে। তারপরে আপনার ট্রানজিটের যে ঝামেলাটা ছিল সেটা হয়তো অদূর ভবিষ্যৎ মিটে যাবে। অর্থাৎ আমরা হুজুগে মাতাল হয়ে কিছুদিন নিজেদেরকে একেবারে অন্য মনস্ক, অন্য পণ্ডিত মনে করে কি না কি লাফাই ঝাপাই পড়ছিলাম। এই বিপদের মুহূর্তে যেহেতু উপদেষ্টা নিজেই বলেছে জ্বালানি সংকটের একটা প্রভাব পড়েছে, জ্বালানি সংকট রয়েছে, এই মুহূর্তে যে দেশটি আপনাকে সাহায্য সহযোগিতা করেছে 17 মাস, দীর্ঘ 17 মাস যাদেরকে আপনারা হেয় করেছেন, অবহেলা করেছেন, সেই ভারত আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। নতুন নির্বাচিত সরকারকে সাহায্য সহযোগিতা করেছে, এমনি করেছে। নিশ্চিত এর পেছনে অনেক বড় ধরনের একটা খেলা রয়েছে। আর একটা কথা বলি, ভারত বিরোধিতা করে ভারতের কোনো ক্ষতি হবে না। কারণ ইতিমধ্যে দেখেছেন ভারত বিরোধীদের বিশ্ববাজারে অবস্থা কি। পাকিস্তানরা দেখছেন না, নাকানি সুবানি ব্যর্থ জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র। তুরস্কের অবস্থা দেখছেন না, খাদ্য অভাবে কিভাবে ধুকে মরছে, খাদ্য চেয়ে বেড়াচ্ছে ভারতের কাছে কিন্তু পাচ্ছে না। এসব স্বৈরতন্ত্র, সব দেশে স্বৈরতন্ত্র বিরাজমান। পাকিস্তানের সরকারকে আপনি কি সরকার বলবেন? তুরস্কের সরকারকে আপনি কি সরকার বলবেন? এই সকল রাষ্ট্রগুলোই সাথে আমাদের মিলমিশ বেশি। কিন্তু দিন শেষে যে আপনি নিজেকে ভারতময় করা ছাড়া আপনার রক্ষার আর দ্বিতীয় কোনো উপায় অন্ততপক্ষে ভৌগোলিক অবস্থানের কারণে আছে বলে আমার মনে হয় না। সুতরাং লম্পঝম্প বাদ দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক গঠন করার চেষ্টা করা আমাদের পক্ষ থেকে বিশেষভাবে জরুরি। নতুবা ভাড়ের ভবানী হয়ে, খালি কলসি হয়ে আওয়াজ দিয়ে আমাদের দেশের জনগণের রোষের মুখে পড়া ছাড়া আর কোনো ফলই আমরা অর্জন করতে পারবো বলে মনে হয় না। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।